ভালো তো। কত পৃষ্ঠা দেখো তো? ইএসটারে 5 নম্বর অঙ্কটা। স্যার একটু কথা বলতাম। বলো। স্যার ওই যে সার্কিট ডিফারেন্সিয়েশন করার আগে স্যার ওই যেগুলো কোশ্চেন করাইছিলেন না হ্যাঁ স্যার, ওই ম্যাথ গুলো কোশ্চেন খুঁজে পাচ্ছি না, ওইগুলো একটু কোশ্চেন দরকার ছিল। ওইগুলো কি ওই স্যার যে বই থেকে যে সলিউশন গুলো করে দিছি জি স্যার, জি স্যার। আছে, যে আমি দেখাচ্ছি, দেখো সলিউশন গুলো তো আলাদা করে রাখছি। হ্যাঁ, বইয়ে এই আছে, আমি দেখাচ্ছি। এই যে প্রথমে কিছু পিক দিছিলেন হচ্ছে গ্রুপে, ওইখানেও খুঁজছিলাম স্যার, তা পাইনি। এই যে এই ম্যাথ গুলো, এই যে এটা এগুলোই তো নাকি? এগুলোই তো কোশ্চেন। হ্যাঁ স্যার। এই যে এটা, এই যে কোশ্চেনটা এরকম হবে, জাস্ট ফাইন্ড দা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট অফ। হ্যাঁ, পরীক্ষায় তো আর এরকম হ্যাঁ। সব আসবে না, হয়তো এখান থেকে একটা বা দুইটা দিল এরকম, যে ফাইন্ড দা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট অফ, সাপোজ এই অঙ্কটাই দিল, তো এটা তুলে দিবে এরকম। আর বি স্টার এটা একই রকম, দেখো ফাইন্ড দা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট অফ, এখান থেকে যদি কোনো কোশ্চেনটা আসে, কোনো কোশ্চেন, তাহলে জাস্ট এখানে তো এইটা সব তো আসার সম্ভাবনা নাই, সব এরকম তো তোমরা পারবো না করতে। ফাইন্ড দা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট অফ, মানে যেভাবে কোশ্চেন হবে আমি লিখে দিচ্ছি, ফাইন্ড দা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট অফ, সাপোজ আমি এখান থেকে এটাই নিলাম কি, sin x tan x, এটাই কিন্তু কোশ্চেন। ফাইন্ড মানে কি, বের করা, বের করতে বলা আছে তোমাদেরকে, বা করতে বলা আছে, এটাই কোশ্চেন। ফাইন্ড দা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট অফ এত, তো এই যে dy বাই dx এটাকে বলা হয় ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট। হ্যাঁ, dy বাই dx, এটার অর্থ কি, x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করা, x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করা, কার, y। তো y মানে আমরা এই কোশ্চেনে যেটা থাকবে ওটা ধরে নেব, এই টোটালটা। অথবা একবারও তোমরা যদি মনে করো যে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট করবো এটাকে, তো এটা একবারে যদি মনে করো যে এরকম করবা ডি, এরকম, তো একবারে এগুলো আসলে একবারে করা একটু কঠিন, ধরে নিতে হয়, লগ ধরিয়ে নিতে হয়। হ্যাঁ। ওই যা দেওয়া থাকবে ওটাকে y ধরবা, কোশ্চেনে যা দেওয়া থাকবে ওটাকে y ধরবা, ধরে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট মানে x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করা, এই আর কিছু না। ঠিক আছে, এই বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার, হ্যাঁ, বুঝতে ওইটা আর পারছি। কি, এটাই কিন্তু কোশ্চেন। তো কোশ্চেনে যা হ্যাঁ দেওয়া হ্যাঁ থাকবে ওইটা ধরবা y ধরে নিয়ে, আহ কেউ কেউ কোশ্চেন করছো? হ্যালো স্যার ইএসটারে 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর, এই স্টারের 5 না, 1 2 3 4 5, এই যে এটা, তাই তো? ইএসটার না স্যার, ইএসটার এস স্যার। ই স্টার, হ্যাঁ এই যে এটা, হ্যাঁ স্যার। এটা খুব একটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, তো তোমরা এই অঙ্কগুলো করে, এটা দেখো, এটা মানে কোন প্যাটার্নটা রিপিট আসছে, দেখো বারবার এক্স প্লাস, দেখো এক্স প্লাস, এই অংশটা খেয়াল করো, এক্স প্লাস এর সাথে কি আছে, 1 বাই আবার এক্স প্লাস। ঠিক আছে, এই আরেকবার খেয়াল করো, এক্স প্লাস এর সাথে কি আছে, এটা কিন্তু কোশ্চেনে ভুল ছিল। হ্যাঁ, আমি তোমাদের অ্যান্সারটা যেখানে দিয়ে দিছিলাম ওখানে ছিল আর কি, অ্যান্সারটা এরকম যে এখানে ডট ডট ছিল, হ্যাঁ এরকম ডট ডট ডট, হ্যাঁ এরকম ডট 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 হবে। ঠিক আছে, এক্স প্লাস এর সাথে কি আছে, 1 ডিভাইডেড আবার এক্স প্লাস। এখন এই অংশটা তুমি বাদ দাও, এইটা ধরো, এটা কিন্তু ওই আগেরটার মতোই, এক্স প্লাস, দেখো এক্স প্লাস 1 বাই এক্স প্লাস আছে না এরকম। তাহলে হ্যাঁ স্যার। প্রথমটা যদি আমরা y ধরি, তাহলে এখানে যেহেতু ডট ডট আছে, তাহলে এটাও কি হবে, এটাও y ধরা যায়।
বুঝতে পারছো? এই যে হ্যালো, প্রথমটা ওয়াই ধরা মানে এটা বুঝলাম না। প্রথমটা এক্স প্লাস মানে 1 ভাজক ওইটাকে ওয়াই ওয়াই ধরবো। ইকুয়াল টু ধরো এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স, এরকম ডট 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 আছে। তো তো এখানে কোন বিষয়, কোন জিনিসটা রিপিট আসছে বারবার দেখো। আচ্ছা, টোটালটা আমরা ওয়াই ধরলাম, এখন টোটালটা আমরা ওয়াই ধরলাম। এখন দেখো ওয়াই মানে কি, ওয়াই মানে আছে এক্স প্লাস 1 বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস, এটা কিছু করো। তারপরে আছে 1 আবার 1 বাই শুরু, ঠিক আছে? প্রথমে ওয়াই মানে এক্স প্লাস 1 বাই এক্স প্লাস, এই অংশটা ফিক্সড, এই অংশটা এর সাথে আবার এই নিচের এক্স এর সাথে আছে কি প্লাস 1 বাই, এটা দেখো এটাও কিন্তু এই যে 1 বাই, এটা আসলে লেখাটা ঝামেলা হচ্ছে। ওয়াই ইকুয়াল টু, এটা কি হোমওয়ার্ক দিছিলাম তোমাদের? না স্যার করে দিয়েছিলেন অল্প। আচ্ছা, সলিউশনে দেখি। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, এই দেখো এক্স প্লাস 1 ডিভাইডেড, আবার কিন্তু এক্স প্লাস দিয়ে শুরু, এক্স প্লাস 1 ডিভাইডেড আছে, প্যাটার্নটা আছে কি রকম দেখো, এক্স প্লাস 1 বাই এক্স প্লাস, আবার 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স প্লাস, এরকম কিন্তু শুরু। হ্যাঁ, তো টোটালটা আমরা ওয়াই ধরলাম। তো ওয়াই মানে এখানে কিন্তু ইনফিনিটি, মানে এই এই এরকম বিষয়টা আরো আসবে এরকম। হ্যাঁ, এরকম আরো মানে এই এটা আবার রিপিট করবে, এই জিনিসটা, টোটাল জিনিসটা আবার রিপিট করবে। হ্যাঁ, ওয়াই মানে এই যে এটা, ওয়াই মানে এক্স প্লাস থাকবে, তারপরে আবার 1 বাই এক্স প্লাস, এরকম। তার মানে এই যে এই বিষয়, এই জিনিসটা কিন্তু রিপিট আসবে। তো টোটালটা আমরা ওয়াই ধরলাম। এখন 1 ডিভাইডেড এইটাকে আবার ওয়াই ধরছি, যে এইটা, এটাকে আবার ওয়াই ধরছি। তো এইটা আর আগেরটা কিন্তু সেম, ঠিক আছে? এটা আর আগেরটা কিন্তু সেম হবে। এই ওয়াই মানে কি ছিল, এক্স প্লাস 1 ডিভাইডেড আবার এক্স প্লাস, এই এই ডট 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 মানে কিন্তু এটা কিন্তু আবার এই এই ফাংশনটা আবার রিপিট আসবে, ঠিক আছে? এই 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 ওয়াই এর যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা বারবার রিপিট হবে। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দিই। মনে করো ওয়াই ইকুয়াল টু আছে কি ধরা যায়, এখানে যদি এটা না থাকতো, মনে করো এটা যে এটা নাই, তাহলে কিভাবে লিখতে? মনে করো যে এটা নাই, তাহলে দেখো এক্স প্লাস 1 বাই এক্স প্লাস, এটার সাথে আবার আবার নতুন করে আবার নতুন করে এই প্যাটার্নটাই শুরু হবে কিন্তু। হ্যাঁ, এখানে যা আছে এই প্যাটার্নটা আবার এখান থেকে শুরু হবে, এখান থেকে। এখানে যত ডট ডট আছে, বুঝতে পারছো? এই টোটাল যে প্যাটার্নটা দেওয়া আছে, এক্স প্লাস 1 বাই, তারপরে আবার এক্স প্লাস, এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে ওয়াই এর যে প্যাটার্নটা আছে, এটা কিন্তু আবার শুরু 1 ডিভাইডেড এক্স প্লাস 1 বাই এক্স, এটা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার।
ওয়াই এর যে প্যাটার্নটা দেওয়া আছে, যে ফরম্যাটটা দেওয়া আছে, ওই ফরম্যাটটা আবার এক্স প্লাস এখান থেকে আবার শুরু হচ্ছে, ঠিক আছে? 1 বাই এক্স প্লাস, দেখো এই যে সরি এখান থেকে, হ্যাঁ সরি এখান থেকে শুরু, আমার ভুলে গেছে, এই যে এখান থেকে শুরু, সরি এখান থেকে ওই প্যাটার্নটা কিন্তু আবার রিপিট হচ্ছে, দেখো এই যে এখান থেকে ওয়াই সমান কি আছে, প্রথমে এক্স আছে প্লাস 1 বাই আবার এক্স প্লাস আছে। এইটা থেকে তুমি যদি আবার এইটাকে মনে করো বাইরে বের করে দিলাম, হ্যাঁ এটাকে বাইরে বের করলে কি হবে, এক্স প্লাস 1 বাই এক্স প্লাস এরকম, সাথে 1 বাই এক্স প্লাস, এখানে যেহেতু আবার প্লাস ডট আছে, তো জাস্ট মনে রাখবা যে এইটা আছে y আবার রিপিট হচ্ছে, y এর মতো প্যাটার্নটা y ইকুয়াল টু x প্লাস 1 বাই আবার x প্লাস, এই বিষয়টা আবার x প্লাস এখান থেকে আবার রিপিট হচ্ছে, ঠিক আছে? এই টোটাল জিনিসটা x প্লাস এখান থেকে আবার রিপিট হচ্ছে, এখানে প্লাস ডট আছে, মানে এরকম আরো চলতে থাকে। এজন্য টোটালটা স্যার যদি y এইটা ধরি, সেই অঙ্কর মতো না স্যার, ওই যে রুটের ভিতর রুট দিয়ে বারবার করা লাগতো। হ্যাঁ বুঝতে পারছি, ইন্টারেস্ট ছিল এরকম, হ্যাঁ রুটের ভিতরে এরকম, কিন্তু যে বিষয়টা বারবার রিপিট হবে এটা তো লেখার দরকার হয় না, মানে এটা যেহেতু ডট আছে, মানে এই প্যাটার্নটা দেখো, এই টোটাল এই প্যাটার্নটা কি আছে, প্যাটার্নটা দেখো এখান থেকে আবার রিপিট হচ্ছে, হ্যাঁ এক্স প্লাস 1 বাই এক্স প্লাস, হ্যাঁ 1 বাই এক্স এরকম। আচ্ছা এটা যেহেতু হিন্টস দেওয়া আছে, আমি খাতায় তোমাদের এটা সুন্দর করে মানে আর একটু ধরে ধরে করে দেবেন, ঠিক আছে? আচ্ছা আমরা লাস্ট ক্লাস করছিলাম কত পেজ মনে আছে? সাকসেসিভ ডিফারেন্সিয়েশন ওইখানে। সাকসেসিভের মনে হয় এটা করছিলাম, হ্যাঁ এটা করছিলাম মনে আছে। এই যে এই অঙ্কটা দেখো, এই যে এটা দেখো এক্সাম্পল, এটা কিন্তু কোশ্চেন কিন্তু এইভাবে আসবে, এই যে এরকম সব কিন্তু এরকম। এটা যেহেতু বলা আছে যে দা এন্ড ডেরিভেটিভ, কোশ্চেনে থাকবে যে ফাইন্ড দা এন্ড ডেরিভেটিভ অফ, হ্যাঁ ফাইন্ড দা মানে বের করো, ফাইন্ড দা nth ডেরিভেটিভ অফ, তারপরে ফাংশনটা দেওয়া থাকবে। এখানে দেখো y ইকুয়াল টু আছে log of x plus a, তো এটা এটা ভাবে লেখা থাকবে যে ফাইন্ড দা এন্ড ডেরিভেটিভ অফ, এরকম ফাইন্ড দা nth ডেরিভেটিভ, n মানে n বার, n সংখ্যক ডেরিভেটিভ অফ, এখানে শুধু থাকবে যে log of x plus a, হ্যাঁ log of x plus a, তাহলে এটা y ধরে নিবা, সুবিধা হবে y ধরে নিলে। একবার ডিফারেন্সিয়েট করো, তো একবার ডিফারেন্সিয়েট করে log এর ক্ষেত্রে কি হয়, হ্যাঁ এখানে আছে log x plus a মানে কত 1 বাই x plus a, ঠিক আছে? 1 বাই x plus a টাকে আবার কিভাবে লেখা যায়, x plus a পাওয়ার মাইনাস 1 কিভাবে লেখা যায়, হ্যাঁ? তো এখন তোমরা এই পরের স্টেপে এখানে একটু ফাঁকা জায়গা রাখবে, মানে একটু গ্যাপ রাখবা, হ্যাঁ একটু গ্যাপ রাখবা, রেখে y2 শুরু করবা। y2 মানে কত, এই যে পাওয়ার আছে কত -1, পাওয়ারটা নিচে চলে আসলো, তারপর x প্লাস a পাওয়ার -2, তারপর এখানে একটা গ্যাপ রাখবা ফাঁকা জায়গা, মানে 3 স্টেপ পর্যন্ত তোমরা ডিফারেন্সিয়েট করবে 3 বার পর্যন্ত, হ্যাঁ? এখন y3 দেখো, y3 মানে কত, এই যে -2 একটা -1, এই যে -1 তো আছেই, -1 এর সাথে -2 x প্লাস a পাওয়ার -3। এখন তোমরা এইটার সাথে অ্যানালাইসিস করবে, এটার সাথে বাকিগুলো অ্যানালাইসিস করবে। দেখো এই লাইনটা এখানে আছে, দেখো -1 সাথে আছে -2, হ্যাঁ তো -1 আর -2 গুণ করলে কি হয়, প্লাস 2 হয়ে যায়,
আর এই দ্বিতীয় লাইনে y2 তে দেখো এখানে -1 আছে, আর y1 এ কিন্তু কোনো মাইনাস নাই। y1 এ দেখো y1 এ -1 এর পাওয়ার 0 ধরছি, মাইনাস নাই। y3 তে মাইনাস নাই, y2 তে মাইনাস আছে, y1 এ আবার মাইনাস নাই। তাহলে এই -1 কে আমরা এমন একটা সিস্টেমে লিখবো যে সেটা একটা প্যাটার্ন আকারে থাকে, প্যাটার্ন। -1 স্কয়ার। হ্যাঁ, এখানে দেখো এখানে -1 এর উপরে এখানে -1 এর উপরে কিছু নাই, কিন্তু -1 আছে। তাই -1 এর উপরে যদি আমরা পাওয়ার 1 লিখি, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। আর এখানে দেখো -1 এর সাথে -2 গুণ, মানে এখানে কোনো মাইনাস নাই, প্লাস হয়ে গেছে। তাহলে -1 এর উপরে যদি আমরা পাওয়ার 2 দিই তাহলে তো কোনো সমস্যা নাই। আর একটা সিকোয়েন্স বলা থাকলো যে y2 এর উপরে, y2 এর ক্ষেত্রে -1 এর উপরে পাওয়ার 1 আছে, পরেরটার ক্ষেত্রে কি আছে? 2 আছে, একটা সিকোয়েন্স আছে। আমরা কিন্তু এখানে 4ও দিতে পারি, মানে জোর পাওয়ার 6ও দিতে পারি, কিন্তু এটা সিকোয়েন্স অনুযায়ী দিতে হবে। প্রথমটাতে দেখো, প্রথমটাতে কোনো মাইনাস ছিল না, দেখো এখানে এখানে কিন্তু কোনো -1 নাই। তাহলে আমরা যদি -1 এর পাওয়ার 0 দিই, সমস্যা আছে? কারণ কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তাহলে কি হয়? 1 হয়ে যায়, ঠিক আছে? তাহলে প্রথমটাতে -1 এর পাওয়ার 0 দিলাম, পরেরটাতে -1 এর পাওয়ার 1 দিলাম, পরেরটাতে -1 এর পাওয়ার 2 দিলাম। এখন দেখো, এখন সংখ্যার ক্ষেত্রে দেখো, সংখ্যা এই দ্বিতীয়টাতে, হ্যাঁ, যে দ্বিতীয়টাতে দেখো কিছু নাই, এখানে কোনো কিছু নাই। 3 নম্বরটাতে দেখো 2 আছে, মানে 1 আর 2 গুণ করলে কত হয়? 2 হয়। তো 2 কে 2 ফ্যাক্টরিয়াল লেখা যায়, 2 ফ্যাক্টরিয়াল মানে কিন্তু 2। আর এখানে কিছু নাই, 1 কিছু না থাকলে 1 ধরে নিতে হবে, তো 1 কে 1 ফ্যাক্টরিয়াল হিসেবে লেখা যায়, লিখলাম। আর এখানে কিছু নাই, 0 কেও 0 ফ্যাক্টরিয়াল হিসেবে লেখা যায়, কারণ 0 ফ্যাক্টরিয়ালের মানও কিন্তু 1, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু একটা সংখ্যাগুলো একটা সিকোয়েন্স অনুযায়ী আসছে, প্রথমে 0 ফ্যাক্টরিয়াল, তারপর 1 ফ্যাক্টরিয়াল, তারপর কত? 2 ফ্যাক্টরিয়াল। এরকম কিন্তু 3 ফ্যাক্টরিয়াল, y4 এর ক্ষেত্রে 3 ফ্যাক্টরিয়াল হয়। দেখো 6, মানে এখানে দেখো এটা যদি y4 করো, এই যে 3 আর 2 গুণ হয়ে যাবে, মানে 3টা নিচে চলে আসবে, তাহলে 3 আর 2 গুণে 6 হয়ে যাবে। 6 মানে কত? 3 ফ্যাক্টরিয়াল। তো আমরা 3 পর্যন্ত করলেই হবে, হ্যাঁ, 3 পর্যন্ত। তাহলে -1 এর ক্ষেত্রে দেখো 0, তারপরে এটার ক্ষেত্রে তাহলে কিভাবে লেখা যাবে? -1 এর পাওয়ার কি হবে? এই বুঝতে পারছো? y2 তে -1 এর পাওয়ার 1 আছে, তাহলে y3 তে কি হবে? -1 এর পাওয়ার 2 হবে। দেখো এখানে, দেখো এখানে মাইনাস আর মাইনাস গুণ করে দিলে প্লাস হয়ে যায়। তাহলে আর -1 এর পাওয়ার স্কয়ার দিলেও কিন্তু প্লাস। তাহলে এখানে 1 আর 2 গুণ করলে কত হবে? 2 হবে। তো আমরা লিখবো 2 ফ্যাক্টরিয়াল x প্লাস a পাওয়ার -3 ফ্যাক্টরিয়াল। এখন করব কি? ডট ডট দিবে, এখন ডট 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 একবারে yn কি লাগবে বলো তো দেখি, কেউ একদম? n ডেরিভেটিভ মানে yn, দেখে দেখে বলো দেখি কি পারো। এটা এটা তো সিকোয়েন্স অনুযায়ী আসবে, হ্যাঁ। তো -1 এর পাওয়ার কি হবে? পারবা? কেউ একদম বলো। n হবে স্যার, n এর। আচ্ছা, এখানে দেখো একটু খেয়াল করো, এই যে এখানে y3 আছে না, y নিচে কি আছে? 3 আছে, বুঝো ভালো করে। এখানে -1 এর পাওয়ার কি আছে? বলো, কথা বলো। 2 আছে, ঠিক আছে না? তাহলে এই 3 থেকে 1 কম -1 এর পাওয়ার, তাহলে তাহলে এখানে n থেকে 1 কম কি হবে? n -1। তাহলে -1 এর পাওয়ার কি হবে? n -1। একই ভাবে এখানে দেখো এই সাফিক্স আছে y3, এই 3 এটা ফলো করতে হবে সবসময়। এখানে আমরা পাইছি 2 ফ্যাক্টরিয়াল, তো এখানেও কি 1 কম, এই 3 থেকে 1 কম 2, তাহলে এখানে n থেকে 1 কম কি লাগবে? n -1 ফ্যাক্টরিয়াল, n -1 এরকম ফ্যাক্টরিয়াল। আর এখানে x প্লাস a পাওয়ার -3, এই 3 আর এই 3 কিন্তু সেম, এই 3 আর এই 3 সেম। তাহলে এখানে কি হবে? n হবে x প্লাস a পাওয়ার -3। এবার বুঝতে পারছো? সমস্যা আছে কারো? ভালো, স্যার বুঝছি। Ornav Mystery 42 ID, Ornav
হ্যালো অর্ণব, আমার কথা শুনতে পাচ্ছ? ফাতেমা টুলস মিম 0 আইডি জি স্যার। কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে বলো, তাহলে আমি আরেকবার না রিপিট করবো। ফাতেমা তো জোহরা, তোমরা তো 2 বোন না? জি স্যার, 3 জন আছে ফাতেমাতুস। তোমরা তো 2 জন যমজ বোন না? ফাতেমা তো জোহরা আর কে জানো? ফাতেমা টুলস মিম, আরটা আছে ফাতেমা তো জোহরা লিমা। না স্যার, জামজ না। মনোয়ার 17 আইডি, মনোয়ার আসো, লাইনে আসো জি স্যার। মনোয়ার। জি স্যার। আচ্ছা লাইনে থাকলেই হবে, বুঝো আর না বুঝো পরে বুঝতে পারো। তাওহিদ, জি স্যার। তাজ 23 আইডি, জি 23। স্যার। হ্যাঁ স্যার আছি। আচ্ছা এটা গেল, বাসায় একটু পড়াশোনা করবা, নাইলে একদম পড়াশোনা না করলে অনলাইনের ক্লাসে তো ছেলেপিলে করতে চায় না। আমাদের যদি ফিজিক্যালি পরীক্ষা হয় তাহলে তো সমস্যা। আচ্ছা এই যে অ্যান্সার, এই যে এটা। আচ্ছা পরের অঙ্কটা দেখো, y ইকুয়াল টু দেওয়া আছে sin x প্লাস b। হ্যাঁ, sin x প্লাস b, এটাকেও একবার ডিফারেন্সিয়েট করো, করলে কি হবে? sin কে করলে কি হবে? cos হবে। আর এখানে x এর সহগ কি আছে? a আছে, এটা বাইরে চলে আসলো, a cos x প্লাস b। একবার ডিফারেন্সিয়েট করলাম। স্কুলে যাবো কি হবে? এখন sin cos এর ক্ষেত্রে দেখো, এই খেয়াল রাখো, হ্যালো, sin cos এর ক্ষেত্রে সবসময় আমরা সাইনে রাখবো, সবসময় সাইনে রাখবো। হ্যাঁ, তো y1 আমরা পাইছি a cos x প্লাস b, এটাকে আবার আমরা সাইনে কনভার্ট করে রাখবো, মানে সাইনে রাখবো। তাহলে তোমরা কোঅর্ডিনেট সিস্টেম করো নাই ইন্টারে? অল প্লাস, অল মাইনাস, এটা সব কি প্লাসের ঘর, এটা কি সাইনের ঘর, এটা টেন এর ঘর, এটা কজ এর ঘর, জানো তো? এটা সমান কি লেখা যায়? এটা sin পাই বাই 2, বেজোড় সমকোণ হলে কি হয়? sin cos হয়ে যায়, cos sin হয়ে যায়। বেজোড় সমকোণ মানে কি? এই যে এটা 1, এখানে পাই বাই 2 মানে কি? 90 ডিগ্রি, 90 ডিগ্রি তো বেজোড় সমকোণ মানে কি? 90 ডিগ্রি। তো বেজোড় সমকোণ মানে এই যে 1 ইনটু পাই বাই 2, এটা মানে বেজোড় বোঝায়। আচ্ছা জাস্ট ওটা দরকার নাই, পাই বাই 2 প্লাস x প্লাস b, এটা মানে কিন্তু cos x প্লাস b। এটা কোঅর্ডিনেট সিস্টেম তোমরা একটু ঢালাই করে নিচে ক্লাস sin পাই বাই 2 প্লাস x প্লাস b, এটা মানে কত? এটা মানে এই যে পাই বাই 2 আছে মানে বেজোড় সমকোণ, sin হয়ে যাবে cos, আর প্লাস, প্লাস মানে পাই বাই 2 মানে কি? এখান থেকে এই পর্যন্ত পাই বাই 2 90 ডিগ্রি, প্লাস মানে এই ঘরে ক্রস করবে, এখানে এখানে sin এর ঘর, তো sin এর ঘর, এই জন্য চিহ্নর কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা সমান হবে cos x প্লাস b। একই ভাবে এটাকে এইভাবে লেখা যায়, এটাকে এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়। জাস্ট y1 টাকে আমরা একটু সাজায় গোছায় আবার সাইনে নিয়ে আসলাম, ঠিক আছে? এখানে যদি cos থাকতো, এখানে যদি cos থাকতো তাহলে y1 হয়ে যেত sin, ওই সাইনটাকে আবার cos এ করতে হতো, ঠিক আছে? একটু মনে রাখো, sin cos থাকলে সবসময় আমরা sin থাকলে সাইনেই করব, cos থাকলে cos এই রাখবো। যদিও ডিফারেন্সিয়েট করে cos চলে আসছে, cos কে আমরা সাইনে রাখবো, তো সাইনে রাখতে গেলে অবশ্যই পাই বাই 2 যোগ করতে হবে কোঅর্ডিনেট সিস্টেম। এখন এখন এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, y2 করলে কি হবে? আরেকটা দেখো, এই যে sin কে করলে cos হবে, যা আছে তাই। এখানে ভেরিয়েবল x এর সাথে a আছে, আরেকটা a বাইরে আসলে কি হবে? a স্কয়ার হয়ে যাবে। এটাকে আবার আমরা করব কি? আবার সাইনে রাখবো। এটাকে সাইনে রাখতে হলে আবার একটা পাই বাই 2 কি sin পাই বাই 2 যোগ করা লাগবে। এই ভিতরে যা আছে অ্যাঙ্গেল আছে, এটার সাথে আর একটা পাই বাই 2 যোগ করতে হবে কোঅর্ডিনেট সিস্টেম। এখন দেখো, তাহলে y2 ইকুয়াল, এটা একটু সাজায় দেখো। হ্যাঁ, প্রথমে y1 এ আছে 1 ইনটু পাই বাই 2, মনে রেখো। এই পাই বাই 2 প্লাস পাই বাই 2, এটা মানে তো পাই, লসাগু করলে কি হয়? পাই হয় না? পাই বাই 2 প্লাস পাই বাই 2 মানে কত? পাই, ঠিক আছে? তো y1 এ আছে 1 ইনটু পাই বাই 2, তাহলে y2 টাকেও পাই বাই 2 এই টাইপের রাখতে হবে। তাহলে 2 ইনটু পাই বাই 2 রাখা যায়, 2 ইনটু পাই বাই 2, 2 2 কেটে দাও, দেখো পাই হয়। বুঝতে পারছো? 2 ইনটু পাই বাই 2। তাহলে এরকম তোমরা y3 করতে পারো, না করলেও সমস্যা নেই। y3 তে কি আসবে? একবারে y3 তে কি আসবে? y3 তে a কিউ আসবে, sin
2 পাই বাই 2 আছে, এখানে হবে 3 পাই বাই 2, 3 পাই বাই 2 প্লাস x প্লাস b। তো এখানে y2 পর্যন্ত করা হয়েছে, সমস্যা নেই। তাহলে y1 এ আসছে 1 পাই বাই 2, y2 তে 2 পাই বাই 2, তাহলে n বার ডেরিভেটিভ করলে কি হবে? এখানে দেখো 2 এর উপরে পাওয়ার আছে কত 2, এখানে yn এর উপরে হবে n, আর এখানে দেখো 2 পাই বাই 2, তাহলে n এর ক্ষেত্রে কি হবে n পাই বাই 2, আর বাকি যা আছে তাই। এটা অ্যানসার। বুঝতে পারছো? হ্যালো, আর কোনো কোশ্চেন আছে? একটু দেখে নাও, একটু দেখে নাও, আর কোশ্চেন থাকলে করো, আমি আরেকবার দেখাচ্ছি। সোনা এসিয়ার, জি স্যার। বুঝতে পারছো? কোশ্চেন থাকলে করো, আমি দেখাচ্ছি, প্রয়োজনে সমস্যা নেই। না স্যার, আপাতত কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, আর এটাও কিন্তু একই রকম, এটাকে একবার ডিফারেন্সিয়েট করবা। হ্যাঁ, এটাকে একবার ডিফারেন্সিয়েট করবা। দেখো আমি একটু হিন্ট দিচ্ছি, এটাকে ডিফারেন্সিয়েট করলে, cos কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? y1 ইকুয়াল টু কি হবে? মাইনাস, বলো কিরকম বলো, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? cos কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস হয়, আর একটা a আসবে, কারণ এই x এর সাথে কি আছে? a আছে। এই b টা কিন্তু কনস্ট্যান্ট। আমরা যদি x প্লাস b এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করি, তাহলে কিন্তু a হবে, এই b টা 0 হয়ে যাবে, তার মানে একটা a আসবে বাম দিকে, একটা a sin x প্লাস b। আমাদের উদ্দেশ্য কি? যা থাকবে তাই রাখবো। এখানে আছে, কোশ্চেনে আছে cos, তাহলে এই সাইনটাকে আমরা cos এ নিয়ে আসবো। তো cos এ নিলে আমাদের কি লিখতে হবে? cos একটা পাই বাই 2 যোগ করো, পাই বাই 2 প্লাস x প্লাস b। এখানে দেখো, এখানে কিন্তু মাইনাসটা থাকবে না, কারণ এই cos পাই বাই 2 প্লাস সামথিং মনে করো, এই এখানে এটা এখান থেকে এই পর্যন্ত পাই বাই 2। হ্যাঁ, আমাদের স্টার্ট হবে এই যে এখান থেকে শুরু, পাই বাই 2 প্লাস প্লাস সামথিং মানে যে এই ঘর, এটা কিন্তু cos এর ঘর না, সাইনের ঘর, এজন্য একটা মাইনাস চিহ্ন। এখানে মানে একটা মাইনাস চিহ্ন যদি দাও, তাহলে মাইনাসে মাইনাসে কাটাকাটি হয়ে যাবে। হ্যাঁ, মনে করো এই মাইনাসটা আছে, মনে করো এই মাইনাসটা, এই যে এই মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে, তো থাকবে a cos পাই বাই 2 প্লাস x প্লাস b। এটা কিন্তু আরেকবার যদি করো, এটা চোখ বন্ধ করে বলতে পারো যে এখানে হবে a স্কয়ার cos, এখানে 1 পাই বাই 2 আছে, এটা হবে 2 পাই বাই 2 প্লাস এখানে যা আছে আর সামথিং, তাহলে n পাই বাই 2 হবে কত? yn, y বার ডেরিভেটিভ করলে কত হবে? a এর পাওয়ার n হবে, যে a এর পাওয়ার n হবে, আর এখানে n পাই বাই 2 হবে, বাকি যা আছে তাই সেম। এটা এটা হোমওয়ার্ক, এটা করে দিবা। এটাও ডিফারেন্সিয়েট করবা, একবার করলে দুইবার, দুইবার দুই তিনবার করলে দেখবা কোন বিষয়গুলো রিপিট আসছে বারবার। হ্যাঁ, এটাই। এটা দেখো, এটা কিন্তু ইউ ভি এর সূত্র, গুণের সূত্র। হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স, এটা ইউ ধরবা, সাইন বি এক্স এটা ভি ধরবা। আচ্ছা, এখন আমরা একটা থিওরিম পড়বো। হ্যাঁ, থিওরিম পড়বো, এই থিওরিমের নাম হচ্ছে লিবনিজ থিওরি, LEIBNITZ, তারপরে এস, এটা উচ্চারণ হবে লিবনিজ থিওরি। উচ্চারণ হবে লিবনিজ থিওরি। লিবনিজ বানানের সাথে উচ্চারণের কোনো মিল নাই। হ্যাঁ, দেখো এখানে একটা একদম নাম তো, বা যেভাবে লিখছে সেভাবে, LEIBNITZ লিবনিজ, উচ্চারণ হবে লিবনিজ থিওরি। তো এই এটার স্টেটমেন্ট বা এর বর্ণনা বা বিবৃতি, এই থিওরিমের বিবৃতিটা হচ্ছে এরকম, বর্ণনাটা হচ্ছে এরকম যে
ইফ যদি ইউ এন্ড ভি আর টু ফাংশন অফ এক্স, ইউ এবং ভি দুইটা কার ফাংশন, এক্স এর যদি ফাংশন হয়, দেন তাহলে দ্য nth ডেরিভেটিভ অফ দেয়ার প্রোডাক্ট, nth মানে n বার ডেরিভেটিভ, মানে n সংখ্যক ডেরিভেটিভ অফ দেয়ার প্রোডাক্ট, প্রোডাক্ট মানে গুণফল, প্রোডাক্ট মানে কি গুণফল, ঠিক আছে। ইউ এবং ভি দুইটা যদি এক্স এর ফাংশন হয়, ইউটাও এক্স এর ফাংশন মানে ইউ অফ ফার্স্ট ব্র্যাকেট এক্স, ভিটাও এক্স এর ফাংশন, ঠিক আছে। ইউ হতে পারে এরকম, সাপোজ ধরে নিলাম ইউ ইকুয়াল টু আছে x স্কয়ার প্লাস 2x, এটা একটা এক্স এর ফাংশন, আর ভি এটা একটা এক্স এর ফাংশন, ধরলাম sin x প্লাস cos x। দুইটা দেখো দুইটাই কিন্তু এক্স এর ফাংশন, মানে দুইটা ডান দিকে এক্স এর টার্ম আছে।